একিউ কোড চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ব্যক্তিত্ব গ্রিক দার্শনিক প্লেটো। চলুন শুরু করা যাক। বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। চিকিৎসকেরা যে ভুল করেন তা হলো তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান। যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য, তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয়। যুবকদের তুলনায় বুড়োদের রোগ ব্যাধি অনেক কম, কিন্তু যা থাকে তা আমরণ সাথী হিসেবেই বিদ্যমান থাকে। অনিচ্ছুক শাসক হচ্ছে শ্রেষ্ঠ শাসক, আর যে শাসক শাসনকার্য মরিয়া সে নিকৃষ্টতম শাসক। জ্ঞানীরা কিছু বলার থাকলে কথা বলে, আর নির্বোধরা কিছু বলার জন্য বলে। পাপাত্ম ওই ব্যক্তি যে মানুষের মন্দ কাজ প্রকাশ করে আর ভালো কাজ গোপন করে। অন্যের দোষ না খোঁজার আগে যদি সবাই নিজের দোষটা খুঁজত, তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত। মানুষেরা যেমন, রাষ্ট্রগুলোও তেমনি। মানুষগুলোর চরিত্রের মধ্যে থেকেই রাষ্ট্রগুলো গড়ে ওঠে। বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে। বুদ্ধিমান লোক জরুরি কাজেই তার জীবন ব্যয় করে। যে জীবন সৎ কাজে ব্যয় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না। প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে। প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী। প্রেম হলো মানসিক ব্যাধি। যুবকদের তুলনায় বুড়োদের রোগ ব্যাধি অনেক কম, কিন্তু যা থাকে তা আমরণ সাথী হিসেবেই বিদ্যমান থাকে। সাহস বলতে বোঝায় এটাই জানা যে কোথায় কোথায় ভয় পাওয়া উচিত নয়। অন্যান্য কিছুকে জয় করার থেকে নিজেকে জয় করাই হলো সবচেয়ে বড় বিজয়। যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না। পাপী হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের শুধু খারাপ কাজকে প্রকাশ করে আর ভালো কাজকে গোপন করে। রাজনীতিতে অংশগ্রহণে অনীহা অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া। যে মানুষ শিক্ষাকে অবহেলা করে, জীবনে শেষ দিন অবধি সে খুঁড়িয়েই হাঁটে। মানুষের ব্যবহার প্রধানত তিনটি জায়গা থেকে প্রবাহিত হয়: ইচ্ছা, অনুভূতি এবং জ্ঞান। ধন্যবাদ।